উত্তর 24 পরগনায় ফের গ্রেপ্তার বাংলাদেশি। বাগদায় বাংলাদেশি যুবক সহ গ্রেপ্তার করা হলো দুজনকে। নিজের ছেলে পরিচয় দিয়ে বাংলাদেশি যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগ সামনে আসছে। ধৃত বাংলাদেশি যুবক মেহবুব হাসান রাসেল নাম ভাড়িয়ে বাগদায় ছিল। রাহুল মন্ডল নামে ভোটার কার্ডও তৈরি করেছিল। বাংলাদেশি অনুপ্রবেশকারী আধার ও রেশন কার্ডও বানিয়ে ফেলেছিল। বাংলাদেশি অনুপ্রবেশকারী চোরাপথে ভারতে ঢুকে বাগদার মাসুদ মন্ডলের বাড়িতে উঠেছিল। বাংলাদেশি যুবককে নিজের ছেলে পরিচয় বাড়িতে রেখেছিলেন মাসুদ। আর এই যে পরিচয়পত্রর বিষয় সামনে আসছে, বারবার ভুয়ো পরিচয়পত্র, এমনকি এই অনুপ্রবেশকারীদের কিন্তু ইউরোপে যাওয়ার ভিসাও তৈরি করে দিয়েছিল কে? মনোজ গুপ্ত, যাকে ইতিমধ্যেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে। 1 মাসেরও বেশি সময় ধরে জেলবন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব রাষ্ট্রবাদী সনাতনী হিন্দু সংগঠন। কেন জামিন পাচ্ছেন না সন্ন্যাসী? আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি। বাংলাদেশে অরাজকতা চলছে, লঙ্ঘিত মানবাধিকার। ভারত সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের প্রতিনিধি পাঠানো হোক, বাংলাদেশের পরিস্থিতি খতিয়ে দেখুক আন্তর্জাতিক প্রতিনিধি দল। সরব হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিস। বাংলাদেশে যে অরাজকতা চলছে, হিন্দুদের একটা গার্ডিয়ানশিপ নাই বলেই পার্শ্ববর্তী ভারত ওনাদেরকে অভিভাবকত্ব নিচ্ছে না। ওনাদেরকে পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা যেভাবে রেস করছে, এটা 1% মাত্র। তাই আমি বলছি অন্তত এই রেসটা আরো উন্নত হোক এবং হিন্দুরা, এখানকার ইন্ডিয়ানরা যদি রেস করে এবং ইন্ডিয়ান সরকার যদি এটাকে নিয়ে মাথা ঘামায়, তাহলে আমরা ইন্টারন্যাশনাল অন্যান্য দেশকেও বলতে পারবো। আরেকটা জিনিস কি, মানবাধিকার সংস্থা তো আমরা কাজ করছি কেন? আমাদের ভয়েস থেকে রেস করে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মনিটরিং টিম দ্রুত বাংলাদেশে যাওয়া উচিত। না হলে যেভাবে আমি শুনছি যে এভরিডে মারা যাচ্ছে হিন্দুরা, এটা অনেক ভয়াবহ হতে পারে। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, পাওয়ারফুল দেশগুলো তাদের প্রতিনিধি পাঠিয়ে এটাকে মনিটরিং করা হোক। কেন একজন সাধারণ চিন্ময় প্রভুর মতো একজন সাধারণ হিন্দু নেতার জন্য কেউ দাঁড়াতে পারছে না? গভর্নমেন্ট ওনাকে কোনো কিছু দিচ্ছে না এবং কেউ দাঁড়াতে গেলে ওনাকে পিটানো হচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতিতে মানবাধিকার লঙ্ঘন 100% এবং এই দেশটা অরাজকতার দেশ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি মনে করি কি ইন্টারন্যাশনাল মনিটরিং অত্যন্ত জরুরি এবং বিভিন্ন সংস্থাগুলো ওখানে গিয়ে মনিটরিং করুক। প্রত্যেকটা কেস, ওনার বিরুদ্ধে যে কেস করা হয়েছে, এটা কোনো ভিত্তি নেই, এগুলো প্রত্যেক গিয়ে দেখে আসুক এবং এটার জন্য একটা জরুরি একটা অ্যাকশন নেই, একটা জাতিকে বাঁচাক, একটা ধর্মকে বাঁচাক। বাংলাদেশের সম্প্রীতির সমাবেশেও বিদ্বেষের বিষ। চট্টগ্রামে ইউনূস সরকার আয়োজিত সম্প্রীতির সমাবেশে হেনস্থার অভিযোগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাধুদের অপদস্থ করার অভিযোগ। আমন্ত্রণ জানিয়েও সম্প্রীতি সমাবেশে ঢুকতে না দেওয়ার অভিযোগ। কড়া বিবৃতি দিয়ে নিন্দা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। রবিবার চট্টগ্রামে নাগরিক সমাজের ব্যানারে সম্প্রীতি সমাবেশে আয়োজন করেছিল প্রশাসন। জেলা প্রশাসনের আমন্ত্রণে 5 জন সাধুকে নিয়ে সমাবেশে গেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। তাদের সমাবেশের গেট থেকে ফিরিয়ে দেন নিজেদের সরকারি কর্তা বলে দাবি করা কয়েকজন ব্যক্তি।